যে মানুষটি এই দেশের জন্য এবং জাতির জন্য, আমাদের জন্য, দলের জন্য যে ত্যাগ তিতিক্ষা ছিল, সেই মানুষটাকে নিয়ে আপনারা যে কুৎসিত খেলা খেলতে চান, সেটি আজও একেবারেই অনুরোধ করবো তার থেকে আপনারা বিরত থাকুন। আমার প্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদ সাহেব উপস্থিত, উত্তরের জনতার মেয়র তাবিদ আলম এবং তারেক রহমান সাহেবের উপদেষ্টা ডাক্তার মাহিদি সাহেব উপস্থিত, কৃষক দলের সভাপতিবৃন্দ, সম্পাদক বৃন্দ, আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তৃতা শুনবো, বক্তৃতা দিব না, শুধু একটি কথা বলবো যে তারেক রহমান সাহেব বলেছিলেন ফয়সালাটা রাজপথে হবে, হয়েছে রাজপথে। এই যে তারুণ্যের যে সমাবেশ গেল, সেই সমাবেশে আরেকটি কথা তিনি উচ্চারণ করেছেন, নির্বাচন ডিসেম্বরে হতেই হবে এবং হবে, এইটা কিন্তু বাস্তবায়িত হবে। আজকে আমাদের অত্যন্ত সকলের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব, জানি না তাকে কি রোগে ধরেছে, যদি রোগে ধরে না থাকে তাকে, তিনি যে কথাটি বলেছেন অসত্য কথা বলেছেন যে বাংলাদেশের একটি দল নির্বাচন চায়। তার যে বাংলাদেশের সমর্থন ছিল, বাংলাদেশের মানুষের যে শ্রদ্ধাবোধ ছিল, এটা কিন্তু একেবারেই তলানিতে এসে চলে গিয়েছে, একেবারেই তলানিতে এসে পড়েছে। আবার যদি এইটাকে যদি ইউনূস সাহেব সংশোধন না করেন, এর খেসারত এই অন্তর্বর্তী সরকারকে দিতেই হবে, এর থেকে কিন্তু তারা রেহাই পাবেন না। কাজে ভাইয়ের আমার কথা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা হিসেবে এইটা বলতে চাই, এই যে স্বাধীনতা 53 বছর 54 বছর চলছে, কেউ কি কোথায় শুনেছেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? কোন অডিও ভিডিও এইটা কি দেখেছেন, শুনেছেন? শুনেন নাই। যদি তিনি ঘোষণা দিয়েছেন 7ই মার্চ, একটা কথা উচ্চারণ করেছিলেন, একটা স্লোগান দিয়েছিলেন, এর বেশি কিন্তু কিছু ছিল না। কাজেই অতীতের সরকার, এই ফ্যাসিস্ট সরকার, আজকে এই সংবিধানে জাতির পিতা নামে তিনি অন্তর্ভুক্ত করেছেন, স্লোগান তিনি সেখানে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু করতে পারেন নাই, জোর করে কোনোটা করা সম্ভব নয়। কাজেই ভাইরা, এক সময় স্লোগান ছিল এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, আল্লাহর কি রহমত, এক নেতার এক দেশ, এক রাত্রে গোষ্ঠী শেষ হয়েছে। তো কাজেই কেউ কিছু বলতে পারবে না, মুখে দিলাম সাল, এক সিগনেচারে হয়ে গেল বাকশাল, টিকে না কিন্তু একটি। কারণ শেখ মুজিব নেতা হয়েছেন গণতন্ত্রের হাত ধরে, ক্ষমতায় এসে এই বাকশাল গঠন করে তার কিন্তু পতন হয়ে গেছে। শেখ হাসিনাও চেয়েছিলেন যে নির্বাচন ছাড়া তিনি ক্ষমতায় থাকবেন, কিন্তু পারেননি। আজকের সরকার যদি মনে করে থাকেন যে বাংলাদেশের রাজনৈতিক দল এবং গণমানুষ তার প্রতি একটা সমর্থন দিয়ে এই সরকারকে আমরা বসিয়েছি, সেটা তারা মনে করতেছে এইটা বোধহয় ভোটের চেয়ে একটা বড় কিছু হয়ে গেছে। এই ধারণাটা থেকে সরে আসুন। সরে যদি না আসেন, আমার বয়স 75-এ পা দিয়েছি, আমি 75 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, শেখ হাসিনা তো কোনো মতে কোনো অবস্থায় দেশটার থেকে চলে যেতে পেরেছিলেন, কিন্তু সেইটা কিন্তু এই সরকারের হবে না, এটা কিন্তু আজকে বলা যায়। কাজে আর কথা না বাড়িয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। শুধু আমি সালাউদ্দিন ভাইকে অনুরোধ করবো, অন্তত দু একটি কথা, সেই দুঃখের দিনের দু একটি কথা আজকে আমরা যারা প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মীরা রয়েছি তারা আমরা শুনতে চাই। সেই দুঃখের দিনের দু একটি কথা আমাদের সামনে আপনি উচ্চারণ করবেন, যে আজকে যারা পত্রিকাতে যেভাবে লেখছে, অন্তত আমরা একটু শুনে আমরা বুকটা ভরে নিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলকে এবং যারা আজকে এই পরিশ্রম করে আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।